গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উপরে চলে এসেছি। তো এখানে এসে যখন একটু দাঁড়িয়ে বাইরের জগৎটাকে দেখি না, মনটা একদম ভালো হয়ে যায়। তো চলো আজকের ব্লগে আমি সারাদিন কি করলাম আর কোথায় কোথায় গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কি আঁকাইছিস? কিছু তো বুঝতে পারছি না। মুখ কার মুখ এটা? নাক বাঁকা, মুখ বাঁকা। কার মুখ আঁকাইছিস এটা? কার মুখ? একটা মেয়ের মুখ। হলো তো। মাটিগুলো এভাবে নিয়ে নিয়ে কেচে সাইডে রাখছিস। মাটিগুলো তোলার কোনো মানে ছিল কি বল? এই যে এই সাইডে নিয়ে আয়, এদিকে রাখ, এদিকে জমা কর বালুগুলো। হ্যাঁ, এদিক দিয়ে নে, এদিকে বালুগুলোই সাইডে রাখ, বেশি ইসে করিস না। হ্যাঁ, গরম জল হয়ে গেল মা? আগুন নেবে গেল তো? হয়ে গেছে নাকি গরম জল? আর লাগবে না আগুন? তো সামনে না থাকলে তো নিবেই যাবে। দেখছিস হাত দিয়ে? কার কার বালিশ এটা? কি দেখলাম তো, তুলো দিয়ে বানানো বালিশ, নরম তো হবেই। এই নারকেলের পাতাগুলো দিলে ভালো আগুন জ্বলে, সুন্দর। কি কাগজ দিস না, এভাবে দিস না ভাবি। আরে এভাবে জ্বালাস না, ভালো লাগে? এভাবে ভালো লাগে আগুনের সামনে বসে থাকতে? ভাবছি আজকে জল নিয়ে উপরে চলে যাব, তুহিনকে উপরে স্নান করাবো, উপরে রোদ আছে। আর দেখো বাড়িতে তো ছায়া আর ছায়া। দুই ভাস্তি মামার বাড়ি গেছে, তো ও আমাকে জ্বালিয়ে খাচ্ছে। একা একা ভালো লাগছে না, একা একা ভালো লাগছে না। তো সেটাই বললাম, তুই যেমন মামা বাড়িতে ঘুরতে আসছিস, ওরাও তো মামা বাড়িতে ঘুরতে গেছে, তাই না বলো? আর স্পেশালি বৌদির বোনের, মানে কাকাতো বোনের বিয়ে মনে হয়, তো বিয়ে নেমন্তন্নতে গেছে, এখনও আসেনি। কবে আসবে জানি না। আজকে আসার কথা ছিল, কিন্তু মনে হয় আজকে আসবে না, আগামীকাল আসবে। ধরো, আর আমার রান্নাঘরের কাজ একটু বাকি আছে, রান্না কমপ্লিট করে নিয়েছে। কি কেন তুই জ্বালা রান্নাঘরের কাজ? হ্যাঁ, আমি জানি না তো। রান্নাঘরের কাজ কমপ্লিট, তুই এসে করে যে নারকেলের পাতাগুলো দে। এগুলো দে। দাঁড়া বাবা, সরো সরো, তুহিন গরম জল ছিটে যাবে, সরো। কি আরাম না, গরম জল দিয়ে স্নান করবি? হ্যাঁ, কি হয়েছে বলো? মামা তোমাকে দেখাবো। সাবধানে সাবধানে, ভাইয়ের হাত ধরে রাখ। ও কি না, ওখানে না, এদিকে। সাবধানে যাবি, সাবধানে বললাম তো। কাটা লেগেছে, দেখতে হবে। ও দাঁড়া না, আমি ভরা বালতি, আমার হাত ব্যথা হয়ে গেল। বাবারে বাবা, কি পাপা? পাপা দুষ্টামি করবে না কিন্তু, এদিকে আসো, এদিকে আসো। আয় বাবা, ওদিকে যাবা না। বলে কি এই পাপা বসো। হ্যাঁ বাবা বাড়ি, হ্যাঁ বলো বসো। হ্যাঁ বলো এ বি সি ডি ই এফ জি এইচ ও ইউ আর এস টি বি ইউ ভি। আয় বাবা চলো স্নান করবে, আসো এদিকে আসো, আর পড়াশোনা করতে হবে না। ভেজা কাপড়গুলো একটু উল্টে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়।
তো সেজন্য আমি সৃজাকে বলেছিলাম ভাইকে একটু খেয়াল রাখ, কারণ বারবার সাইডে চলে যাচ্ছে, এতটাই দুষ্টু। তো ও কীভাবে আটকে রাখবে বুঝতে পারছিল না, তো সেজন্য এখানে দাঁড় করিয়ে ওর ক্লাস নিল, মানে একটু পড়ালো এই আর কি। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না সারাদিন রোদের মুখ দেখা যায় না, এতটাই মানে রোদের জন্য হাহাকার করতে হয়, মানে এতটাই ঠান্ডা, সারা দিন সোয়েটার পরে থাকতে হয়, রোদ না থাকলে যা হয় আর কি বুঝতে পারো, মানে এতটুকু রোদ পড়ে না। তো সৃজাও বারবার বলছিল মা চলো উপরে যাই, উপরে রোদ আছে, তো ওখানে স্নান করি। তো এখানে একেবারে গরম জল নিয়ে এসেছি, দুজনকে মানে দুজনেরই স্নান হয়ে যাবে, তুহিনের তো স্নান হয়ে গেল, এখন সৃজা করে নেবে, পরে নিচে চলে যাব। আর রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর দু একটা কাপড় ধোয়ার বাকি আছে এই আর কি। আর আজকে তুহিনকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তো নাম লেখানো হয়ে গেছে। তো ডাক্তারবাবু সন্ধেবেলা আসেন আর আলিপুরদুয়ার থেকে আসবে। আর দেখো স্নান করে এসে সৃজা পুজো দিতে চলে এসছে। তো সৃজাকে হেল্প করতে মা এসেছে, কারণ গোপাল ঠাকুরকে বসাতে পারছিল না। মানে আমার ছোট বোন মানে 2-3 মাস আগে কলকাতা মায়াপুর গেছিলো, তো সেখান থেকে নাড্ডু গোপালের জন্য সুন্দর সুন্দর ড্রেস আর গয়না পাঠিয়েছে। তো সেইগুলো দেখে মেয়ে অস্থির হয়ে গেছে, নাড্ডু গোপালকে সাজাবে। তো দেখো ও এখানে সুন্দর করে ভিডিও বানাচ্ছে, আমি জানতাম না যে ও ভিডিও বানিয়েছে, পরে যখন এডিট করতে বসি তখন দেখলাম যে সুন্দর করে ভিডিও বানিয়েছে। তো ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। তো দেখো সত্য মানে খুব সুন্দর জিনিসগুলো। এখানে দেখো মুকুট এনেছে, তারপরে নাড্ডু গোপালের চুল এনেছে, জামা কাপড় এনেছে, মালা, চুড়ি। কিন্তু আমাদের নাড্ডু গোপাল এতটাই ছোট যে এই জিনিসগুলো পর্যন্ত সেট হচ্ছে না, এই আর কি ব্যাপার। তবু আমার মেয়ের জেদ, ও এগুলো পরাবেই নাড্ডু গোপালকে। তো বিশেষ করে নাড্ডু গোপালের চুলটা সেট হচ্ছে না, তো কোনো মতে ও সব কিছু পরিয়ে সেট করে ঠাকুরকে বসিয়েছে সাজিয়ে গুছিয়ে। এই হচ্ছে ওর মানে আজকে জেদ, ও পরাবেই, মানে এত কষ্ট করে পাঠিয়েছে কিনে, আমি সাজাবই নাড্ডু গোপালকে। হ্যাঁ কি হলো, তুমি বসো, আমি বললাম তো দিব তোমাকে। পাঁপড় খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, 2-3 দিন যাবৎ শুধু পাঁপড় দিয়ে ভাত খাচ্ছে, অন্য কিচ্ছু না। এই যে ডিম নিলাম, ডিম খাবে কিনা জানি না, বললো তো ডিম পাঁপড় দিয়ে ভাত খাবে। ডিমকে তো আর ডিম বলে না, বিম পাঁপড় দিয়ে ভাত খাবে, দেখা যাক। মাছ রান্না হয়েছে, মাছ তো কেউই খাবে না, না সৃজা খাবে না তুহিন খাবে। আর আজকে দেখো রান্না করেছি, দিচ্ছি তুমি বসো। এখানে মুসুরির ডাল আছে, এত চিৎকার করছো কেন? বসো, আমি নিয়ে আসবো তো, পড়ে যাবা, তুমি যেখানে দাঁড়িয়েছো পড়ে যাবা। আর এখানে বাঁধাকপি, বেগুন, আলু, শিম, টমেটো সব কিছু দিয়ে একটা সবজি। আর এখানে আছে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে শিম দিয়ে মাছের ঝোল। তো এটা তো তুহিন খাবে না, তাই এটা দরকার নেই। এখান থেকে নেব ডাল, একটু ডাল নিয়ে নিই, আর একটু সবজি নেব ভাবছি। সবজিটাও দেবো কি না, কারণ আজকে মা সবজি কেটে দিয়েছে যখন, তখন লঙ্কা ফেলে দিয়ে দিয়েছিল, আর আমি উপরে গেছিলাম একটু, আমি আসার আগে মা সবজিটা বসিয়ে দিয়েছিল, তো সেজন্য লঙ্কাটা পুরোটাই ফাটিয়ে দিয়েছিল। ও সবজিটা নিয়ে নিই, অল্প একটু নিয়ে নিই। ওই দেখো, দেখেছো লঙ্কা সামান্য পরিমাণে নিয়ে, যদি ঝাল না লাগে তাহলে খাবো। হ্যাঁ কোথায় চেয়ার? এটা চেয়ার, এখানে আমি বসবো, ওখানে তুমি ধরবে না। থালাটা তুমি ধরছো কেন? তুমি কেন ধরছো থালাটা? আর সবজি অল্প নিলাম, দেখো যদি ঝাল লাগে খেতে না পারে সেই জন্য, সেই ভয়ে আর কি। কোনটা কোনটা বলো? এটা? ও মা বিম, ও মা বিম। সকালে সেদ্ধ করেছিল মা দুজনের জন্য, সৃজা আর তুহিনের জন্য। তো তুহিন তো সকালে ভাতই খায়নি, ঘুম থেকে উঠেছে বেলা 10:30 না 11টার দিকে। তো 2 দিন যাবত এটাই করছে ও। আমি তো এখনই যাচ্ছিলাম,
আসো। আমি ভাবলাম তুমি গেলা, একটু যাই, একটু বসেও থাকি, তাই। সবে মাত্র খাওয়া দাওয়া সেরে ঘরে গেছি, অমনি সৃজার বাবা ফোন করেছে যে ডাক্তারবাবু চলে এসেছে, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাও। আর আমিও এদিক দিয়ে চলে আসছি। তো ও আসবে, আমি এদিক দিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি। দেখো বাইরে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, টোটো টোটো দেখা আসবে নেই। না এখন, আর দেখ এখন দরকার, এখন টোটো আসবে না। না, রেলগেট তো কিছুক্ষণ পর পরই বন্ধ হয়, আর এখন টোটো পাওয়াটা মুশকিল। বললাম না, এখন ওরা বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে, তারপরে সে না। টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো পাচ্ছি না, এখন দরকার। এদিকে যা না, এদিকে আসো। কি করে রে পাপা ডগিটা? আসো, এদিকে আসো, এদিকে আসো, ধুলা, এদিকে আসো, ধুলা তো। কি ফেলে দিছিস? না না, দিস না, দিস না, থাক। চুলগুলো আর কাটানো হচ্ছে না, দেখো তো কত লম্বা হয়ে গেছে চুলগুলো। চুল বাঁধা যেত রে ভাবি কাটার দিয়ে, ভাইয়ের চুলগুলো। তোমার মাথা খারাপ? আবার রেলগেট বন্ধ হয়ে গেছে। দেখো তো, যখন ইমার্জেন্সি থাকে তখন টোটো পাওয়া যায় না, কত খারাপ লাগে ব্যাপারটা বলো তো। সব সময় যখন ইমার্জেন্সি থাকে তখনই টোটো পাওয়া যায় না, এমনি অ্যাভেলেবেল টোটো যাচ্ছেই রাস্তা দিয়ে, দেখবে মানে সামনে এসে দাঁড়ালেই দেখবে টোটো, একটার পর একটা টোটো যাচ্ছে। শেষ পর্যন্ত একটা টোটো পেলাম। তো এখন দেখো ডাক্তারের এখানে চলেও এসেছি, আর এসে দেখছি সত্যি সত্যি ডাক্তারবাবু চলে এসেছেন, এমনকি পেশেন্ট দেখাও শুরু হয়ে গেছে। তো সৃজার বাবা এখনও আসেনি, ও রাস্তায় আছে, একটু পরে চলে আসবে। আর সৃজাকে বলেছিলাম তুই বাড়িতে থাক, তোকে যেতে হবে না। না, ও আসবেই, ও একা একা বাড়িতে কি করবে, ওর বোর লাগে, তো বলছে আমাকে নিয়ে চলো। তো দেখো এখানে স্লিপটা নিয়ে নিচ্ছি, স্লিপ নিতে হবে। তো স্লিপটা নিয়ে দেখি ওর বাবা কতক্ষণে আসে। তো সৃজাকে বলেছিলাম তুই ওখানে গিয়ে বোর হয়ে যাবি, তুই কি করবি, ভাইকে তো ডাক্তার দেখাবো, তুই মিছিমিছি যাচ্ছিস, ওখানে বসে বসে বোর হবি। ও বলে না আমি যাবই, একা একা ভালো লাগছে না। অ্যাকচুয়ালি ভাস্তি বাড়িতে থাকলে প্রবলেমটা হতো না, ও বাড়িতে থাকতো। তো দেখো বলতে বলতে সৃজার বাবাও চলে এসছে। এদিক দিয়ে কত মানে অনেকক্ষণ যাবত এদিকে তাকিয়ে আছে। ডাক্তার দেখাতে এসে দেখো বাবা কিভাবে ছেলেকে ভয় দেখাচ্ছে, মানে সামনের রুমে বসে ডাক্তারবাবু পেশেন্ট দেখছেন, আর এরপরে আমাদের নাম্বার, আমাদেরকে যেতে হবে। তো যাতে ছেলে হই হট্টগোল না করে, কান্নাকাটি না করে, সেজন্য ছেলেকে হাউবুড়ি হাউবুড়ি বলে ভয় দেখিয়ে এখানে চুপ করে রেখেছে। দেখো ছেলে কিভাবে চুপ করে শুয়ে আছে, বাবার কাঁধে মাথা ফেলে। তো ডাক্তারবাবুর একটু অসুবিধেও হতো পেশেন্ট দেখতে, যদি ও চিৎকার চেঁচামেচি করতো কিংবা কান্নাকাটি করতো। তো হাউবুড়ি বললে একটু ভয় পায়, তো সেভাবে ভয় দেখায়নি, বাচ্চা মানুষ তো, ওর বাবা জানে কতটুকু বললে ছেলে একটু চুপচাপ থাকবে, তো সেই অনুযায়ী ভয় দেখিয়েছে, বেশি ভয় দেখায়নি কিন্তু। তো দেখো ডাক্তারের ওখান থেকে এসে হাত পাটা ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে চা বানানোর জন্য। আজকে কাকু দুধ নিয়ে আসেনি এখনো, দুধ পাউডার দিয়ে চা বানানো হবে। এভরিডে দুধ পাউডার। দিচ্ছি তো আন্দাজ করে। অন্যদিন কাকু তাড়াতাড়ি দুধ দিয়ে যায়, এরকম টাইমে আইসে পড়ে না মা, এরকম টাইমে দিয়ে যায় দুধ। আজকে দেরি হচ্ছে, আজকে যে দুধের দরকার, মানে তাড়াতাড়ি চা বানানো হচ্ছে, চা তাড়াতাড়ি চা খাওয়া হবে, সেজন্য আজকে কাকু দেরি করে আসবে। হবে মা, দেখো তো দুধটা, হ্যাঁ দেখো। আর এখানে বাবা, এখানে 3 রকমভাবে চা বানানো হচ্ছে। প্রথমে তো অল্প চা পাতা দিয়ে জাল দিয়ে বাবার জন্য এখানে দিয়েছি, এখন মা এটাতে আলাদা নুন চিনি সব দিয়ে নিয়ে যাচ্ছে বাবার জন্য চা মুড়ি। বাবা সিঙ্গারা খাবে না, বাবাকে সিঙ্গারা দেওয়া হবে না, খুব খারাপ। আর আমার চিন্তাশীল পতিদেব, কি চিন্তা করো তুমি? কি দেখো? এটা ডালিয়া, এটা ও আলিয়া দেখা যাচ্ছে, তার মানে ডি এর এক পাশে সেটা দেখা যাচ্ছে, ও ডিটা দেখা যাচ্ছে না, বুঝলাম। বাবি
আয় বাবি, বাবি। ডাক্তারের ওখান থেকে এসে সোজা রান্নাঘরে চলে এসেছি চা খাওয়ার জন্য। তো চা বানানো হচ্ছে, এখনো দুধটা দেওয়া হয়নি। মা আগে দিয়ে আসলো বাবাকে। কড়াইটা কিন্তু বেশ না চা বানানোর জন্য। ওই যে দুধ নিয়ে আসছে বোধহয় কাকু। বললাম না দুধ নিয়ে আসছে কাকু। ওই যে হ্যাঁ, ও বোতল আছে তো না? বোতল কোন জায়গায় মা? ওই যে 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 অ্যাকচুয়ালি ডাক্তারের ওখান থেকে এসে এত তাড়াহুড়ো করে চা বানানোর আরেকটা কারণ হচ্ছে একটু বাইরে যাব, মানে একটু বাজারে যাব। তো সেজন্য তাড়াতাড়ি করে চাটা বানিয়ে দিয়ে দিলাম। আর সিজার বাবা আসার সময় একটু সিঙ্গারা এনেছিল, তো বলল গরম গরম সিঙ্গারা চা দিয়ে খেয়ে নিই, ভালো লাগবে, একটু এনার্জি আসবে শরীরে। আর ও সারাদিন এতটুকু রেস্ট পায়নি। আর টিউশন মাত্র শুরু করেই ছিল, তখনই মানে ফার্মেসি থেকে ফোন গেছে যে ডাক্তারবাবু চলে এসছে। তো সেই অনুযায়ী ও মানে স্টুডেন্টদেরকে ছুটি দিয়ে চলে এসছে তাড়াহুড়ো করে। আর বলছে একটু মাথা ব্যথা করছে, তো সেজন্য একটু কড়া করে চা বানিয়ে দিলাম। আর বাজারে যাব কারণ সেদিন সিজার বাবা আমার জন্য একটা সোয়েটার কিনে নিয়ে গেছিলো, তো সেটার কালার আমার পছন্দ হয়নি, তো ভাবছি সেটা চেঞ্জ করে নিয়ে আসি। নিয়ে যা তুই। ছোট পেপার কেন, বড় পেপারে নে। বড় পেপার নাও, এটা নাও, বড় এটাতে নে, এটাতে নে। ওই দুটো নিয়ে নাও, এটা রেখে দাও, ওই দুটো নিয়ে নাও। নে। লঙ্কা নিস না গো। লঙ্কা নিস না, লঙ্কা খেতে পারবি না, পরে ঝাল লাগবে। পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে কেটে নিলাম, ভালো লাগে খেতে সিঙ্গারা দিয়ে। আর হচ্ছে গরম গরম চা, আর চা শুকিয়ে গেছে জাল দিতে দিতে। কি হ্যাঁ 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 নিচে, তুমি নাও। আমি একটা খেয়েছি, একটা নিলাম। আর নিবা না পেঁয়াজ টেয়াজ কিছু নিবা না? At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life. এটা হচ্ছে ঠান্ডার ভয়, দেখো ঠান্ডার ভয়ে বাইক ছেড়ে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি। আর সিজার বাবা আস্তে আস্তে হাঁটছে, তবুও আমার থেকে কতটা আগে। সেটাই বললাম যে তুমি যদি জোরে জোরে হাঁটো তাহলে আমি কোথায় পড়ে থাকবো, অনেকটা পেছনে পড়ে থাকবো। এতই আস্তে আস্তে হাঁটছে ও, তবুও আমি ওর সাথে আমি হেঁটে তাল পাচ্ছি না। বাজারে আসলাম ছেলে মেয়েকে বাড়িতে রেখে, মা আছে ওখানে থাকবে, ঘরে আছে মোবাইল দেখছে। তো বাজারে একটু কাজ আছে সেজন্য এসেছি। তো কাজটা মিটিয়ে নিয়ে বাড়ি চলে যাবো। আবার সিজার বাবা বাড়িও চলে যাবে। ও চলো, এটা হচ্ছে ঠান্ডার ভয়, বুঝলে না? ঠান্ডার দিনে বাইকে উঠলে যে ঠান্ডা লাগে, আপনার হাওয়াতে একেবারে মুখ টুক বরফ হয়ে যায়। তো সিজার বাবা বললো চলো হেঁটে যাই। আর এখান থেকে এখানে কতটা টাইম লাগবে কি? আর আমাদের বাড়ি থেকে বাজার বেশিটা দূরে নয়, এই 10 মিনিটের রাস্তা। তো চলো। এটা ঠিক আছে, এটা নিবো তাহলে। এই যে বোতামটা এটা কি খোলা নাকি? বোতামগুলো এই স্টাইলেই নাকি? হ্যাঁ হ্যাঁ, বুদম লাগাইতে হবে, সুতা দিয়ে লাগাইতে হবে। আবার কিছু করতে হবে না, হ্যাঁ সুতা দিয়ে আবার লাগাতে হবে। তাই ভালো। আর বুদম তোমরা এক দুটো বুদম লাগাও। সবগুলো বোতাম সেট করতে হবে। হ্যাঁ বোতামগুলো আবার সেট করতে হবে। হ্যাঁ ওই যে এক দুটো। কাজ হয়ে গেল, 5 মিনিটের কাজ ছিল, দেখো 5 না 10 মিনিটের কাজ ছিল। 10 মিনিটের কাজ কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ি চলে যাচ্ছি বাজার। গাড়ির আওয়াজে কিছু শোনা যায় না।
এই কথা বলতে গেলে একটু পর পর পো পো করে বাঁশি বাজে। পাপা কোথায়? পাপা বাড়ি চলে যাচ্ছে, রাগ উঠে গেছে, মন খারাপ, মনও খারাপ আবার রাগও উঠে গেছে। কোথায় পাপা? কালকে বাড়ি যাবো, ঠিক আছে? ঠিক আছে পাপা। তুহিনের একদম মন খারাপ হয়ে গেছে, আর ঘুমও পেয়ে গেছে, ঘুমাবে। কি? ও ব্যাগে? ও শরীরটা এত দুর্বল হয়ে গেছে কয়েকদিনে, বলার মতো না। আচ্ছা ঠিক আছে।